যাবে না, যাবে না। ওকে জালসার জন্য দাওয়াত করা যাবে? যাবে না। ওকে জালসার জন্য আনা চলবে? যাবে না। ওকে ওর বক্তব্য শোনাকে সমর্থন করা চলবে? জি না। মুসলমান সুন্নি ব্যতিরেকে সুন্নি ওয়াহাবি বক্তা যদি হয় তবে তার বক্তব্য শোনা এবং তাকে জালসার জন্য দাওয়াত করে নিয়ে আসা হারাম, হারাম, হারাম। যে সুন্নিরাকে শয়তান বলে তার বক্তব্য শুনবে? হ্যাঁ, আজকাল পাস হওয়ার উপায় নাই মিয়া, সোশ্যাল মিডিয়ার যুগ। জি, নাম সার্চ করে বেরিয়ে চলে আসবে। আমি আজকে এখানে কি বলছি জগৎ দেখছে, মুর্শিদাবাদে কি বলবো কোচবিহারওয়ালা দেখবে, বাংলাদেশ তুমি বাংলাদেশে বলে কি বলবে ইন্ডিয়ার মানুষ দেখবে, ইন্ডিয়াতে কি বলবে বাংলাদেশ দেখবে। তো এরকম ছদ্মবেশী বক্তা সে যা সুন্নির জালসাতে চলে আসছে আর সুন্নিরাকে বলে শয়তান। নাউজুবিল্লাহ, 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 এই জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই ইউটিউবে ফেসবুকে যদি কারো বক্তব্য শোনেন তো যাচাই বাছাই করে বক্তব্য শুনবেন। বহু চুন্নি বক্তা বেরিয়েছে ইউটিউবে ফেসবুকে, বহু ওয়াহাবি বক্তা বেরিয়েছে, বহু জামাত ইসলামী বক্তা বেরিয়েছে, শিয়া বক্তা বেরিয়েছে। এই সুন্নি জামাত ব্যতিরেকে যত বাতিল ফেরকার বক্তা বেরিয়েছে এদের বক্তব্য শোনা, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, শিয়া বলেন, রাফেজি বলেন, আহলে হাদিস বলেন, এদের বক্তব্য শোনা হারাম। কেন? এদের বক্তব্য যদি শুনেন তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এমন এমন তার কাটা ব্রেন্টাল বক্তা বেরিয়েছে, বলছে জি শামুক খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, কচ্ছপ খাওয়া জায়েজ, কুচিয়া খাওয়া জায়েজ, সব জায়েজ। কোনোদিন শুনেছেন? না। এই কোনোদিন খান? জি না। তারপরে বলছে যে মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় কোরআন শরীফ এইরকম করে ধরে পড়া যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। জি, একে ওই হাত ঝাড়ুয়াদের গুরু, ওই পা ফাড়ুয়াদের গুরু, ওই দলে যাওয়া চলবে না। তারপরে বলছে কেমন ব্রেন টালের টাল, বলছে যে কোনো একটা গরিব মানুষ বাজারে গিয়ে যদি ছোট মাছ যদি কিনে, গরিব মানুষ গিয়ে বড় মাছ যদি কিনে তো যে বড় মাছ কেনার জন্য জাহান্নামে যেতে হবে। বলছে কেন? তো বলছে গরিব মানুষ কেন বড় মাছ কিনবে? ও গরিব ছোট ছোট পুঁটি কিনবে, পুঁটি, বুঝেন? হ্যাঁ, বলছে পুঁটি কিনবে, পুঁটি। আর বড় লোক মানুষ গিয়ে বাজারে যদি ছোট মাছ কিনে তো বলছে তার জন্য ও জাহান্নামে যাবে। বলছে কেন বড় লোক ছোট মাছ কিনবে? ও বড় বড় মাছ কিনবে। জি ব্রাদার, এরকম ব্রেন টাল, এটা সুস্থ মস্তিষ্কের কথা না ব্রেন টাল লোকের কথা? তারপরে বলছে নাবির মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, মুখ পরিষ্কার করেন, মুখ পরিষ্কার করেন। এইরকম ব্রেন টাল আপনার তার কাটা হাত ঝাড়ুয়া বক্তা বেরিয়েছে ইউটিউবে। এই বুকের উপরে হাত, সুন্নি হানাফি জামাতের হলো নিয়াত করার সময় কান পর্যন্ত হাত উঠাবেন, হাদিসের আলোকে প্রমাণিত। তারপরে নাভির নিচে হাত বাঁধেন, হাদিসের আলোকে প্রমাণিত। ইমামের পিছনে কেরাত করবেন না, হাদিসের আলোকে প্রমাণিত। রফাই আদাইন করবেন না, হাদিসের আলোকে প্রমাণিত। আমিন আসতে বলবেন, হাদিসের আলোকে প্রমাণিত। পেতের নামাজ 3 রাকাত, হাদিসের আলোকে প্রমাণিত। তারাবির নামাজ 20 রাকাত, হাদিসের আলোকে প্রমাণিত। নামাজের শেষে সম্মিলিত দোয়া করা নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আনাড়ি আনাগলার চোখে পড়ে না? এই বেরাদার আপনাদেরকে বলি যে এই জন্য ইউটিউবে ফেসবুকে কারো বক্তব্য শোনার আগে যাচাই করে নিতে হবে। না কি বলছেন? যে সুন্নি না চুন্নি, সুন্নি যদি হয় তবে তার বক্তব্য শোনা নিঃসন্দেহ যায়। আর চুন্নি ওয়াহাবি যদি হয় ওর বক্তব্য শোনা যাবে না। জোরে বলেন না, আর একটু জোরে না। ওর বক্তব্য শোনা যাবে না, যাবে না। ওকে জালসার জন্য দাওয়াত করা যাবে, যাবে না। ওকে জালসার জন্য আনা চলবে, যাবে না।
ওকে ওর বক্তব্য শোনাকে সমর্থন করা চলবে জি না মুসলমান। সুন্নি ব্যতিরিকে সুন্নি ওয়াহাবি বক্তা যদি হয় তবে তার বক্তব্য শোনা এবং তাকে জালসার জন্য দাওয়াত করে নিয়ে আসা হারাম হারাম হারাম। যে সুন্নিরাকে শয়তান বলে তার বক্তব্য শুনবে? হ্যাঁ, আজকাল পাস হওয়ার উপায় নাই মিয়া, সোশ্যাল মিডিয়ার যুগ। জি নাম সার্চ করে বেরিয়ে চলে আসবে। আমি আজকে এখানে কি বলছি জগৎ দেখছে, মুর্শিদাবাদে কি বলবো কোচবিহারওয়ালা দেখবে, বাংলাদেশ তুমি বাংলাদেশে বলে কি বলবে ইন্ডিয়ার মানুষ দেখবে, ইন্ডিয়াতে কি বলবে বাংলাদেশ দেখবে। তো এরকম ছদ্মবেশী বক্তা সে যা সুন্নির জালসাতে চলে আসছে, আর সুন্নিরাকে বলে শয়তান। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। যে সুন্নি বক্তাদেরকে সুন্নিদেরকে শয়তান বলবে, এই রকম বক্তাকে জালসার জন্য আনা যাবে যাবে না, তার বক্তব্য শোনা চলবে জি না মুসলমান। এই জন্য আপনাদেরকে মেসেজ দিতে চাই সুন্নি জামাতের পক্ষ থেকে, যে জালসা যদি করেন নির্বাচন করে সুন্নি জামাতের বক্তা নিয়ে আসবেন, যেন সে বক্তা ওহাবি যেন না হয়, দেওবন্দি যেন না হয়, জামাতি যেন না হয়, কাদিয়ানি যেন না হয়, ওহাবি যেন না হয়। জি, ইংরেজি বাংলা মিশিয়ে ওয়াজ করা বক্তা বেরিয়েছে জি, ইউটিউবে জি ফেসবুকে, দেশে নাই জানের ভয়ে মালয়েশিয়া পালিয়ে গেছে। ইংরেজি বাংলা মিশিয়ে বক্তব্য কি বলছে জানেন? বলছে আমাদের মা খাদিজাতুল কুবরাকে বলছে বুড়ি দুবারের তালাক খাওয়া। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলেন। বিল্লাহ। তারপরে কি বলছে? বলছে নাবি ছিলেন 6 প্যাক, নাবির শরীরটা ছিল উঁচু নিচু উঁচু নিচু। দেখতে ভালো লাগবে? দেখতে ভালো লাগবে? আমার নবীর চাইতে সুন্দর পৃথিবীতে কেউ হয়েছে না, আল্লাহ কাউকে বানিয়েছে না, না। ওই নাবির আমার দোষ বের করেছে। তারপরে বলছে যে নাবি ছিলেন নিরক্ষর। ইংরেজি বাংলা ছোট ছোট করে ইংলিশ বাক্য আর বাংলার মধ্যে মিশিয়ে দিয়ে বলে ই আনাড়ি যুবক, অজ্ঞ যুবক 16, 17, 18 বছর এখনো আপনার ভালোভাবে কথা বলতে শিখেনি, ই আপনার ওর আশিক হয়ে যেতেছে, প্রেমিক হয়ে যেতেছে, দেওয়ানা হয়ে যেতেছে, আর বাংলা ইংরেজি মিশ্রিত ভাষণ ছিঁড়ে তো এরকমই করছে। এই জন্য সুন্নিদের ইমানকে ধ্বংস করার জন্য বলছে নাবি ছিলেন নিরক্ষর, এমনকি লেখাপড়া তো জানতেন না, নিজের নামটাও লিখতে জানতেন না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তারপরে বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল মাতাল, নাউজুবিল্লাহ। মাগরিবের নামাজে দাঁড়িয়ে সূরা কাফেরুন পড়তে ভুল করে ফেলিয়েছিলেন। বলুন মুসলমান, যে আজকে বক্তা নবীকে নিরক্ষর বলবে, নবী আজকে আলিয়ে মুর্তজাকে মাতাল বলবে, আমাদের মা খাদিজাতুল কুবরাকে বুড়ি দুবারের তালাক খাওয়া বলবে, নাবিকে আমার 6 প্যাক বলবে, নাবিকে চামড়া খাওয়া বলবে, এই রকম বক্তার বক্তব্য শোনা যাবে না। সাবধান মুসলমান। এই জন্য অনুরোধ করি ভাই আপনাদেরকে, ইউটিউবে ফেসবুকে বক্তব্য যদি শোনেন যাচাই করে শুনবেন, নিজে চিনতে না পারেন, কারণ অনেক ছদ্মবেশী আছে, পোশাক দেখে চিনতে পারবেন না। এই সব ওলামাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন, হুজুর এটা সুন্নি না চুন্নি? যদি সুন্নি হয় আলহামদুলিল্লাহ, আর চুন্নি যদি হয় আর বুকে লাত মেরে ওকে ফেলে না। কি বলছেন? হ্যাঁ বেরাদার আল ইসলাম। যাই হোক ভাই, অনেকক্ষণ আপনাদের সামনে আমার টাইম দেওয়া ছিল, 11:35 হয়ে গিয়েছে। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জমির দাতা ভাই 5টা মেয়ে দোয়া করার জন্য অনুরোধ করেছে, একটু আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইলাহাল আলামিন। আল্লাহ এই গ্রামে মাদ্রাসা তৈরি করার জন্য আমার ভাই আজকে জমি দিয়েছে, মাদ্রাসা করতে যতটা জমি লাগবে দিবে। আল্লাহ ভাইয়ের আমার মনস্কামনাকে পূর্ণ করে দাও, নেক নিয়তকে পূর্ণ করে দাও, তার রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, বালা মুসিবতকে দূর করে দাও, বিপদ আপদকে দূর করে দাও, ঘরবারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও,
ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ। আল্লাহ তার 5টি মেয়ে, তাদের উপরে দয়া করো আল্লাহ। আমিন আমিন। আল্লাহ দয়া করো আল্লাহ। আল্লাহ রহম করো আল্লাহ। আল্লাহ তার 5 জন মেয়ে এবং তারা স্বামী স্ত্রী, আল্লাহ তাদের জান মাল ইমান ইজ্জত আবরুকে তুমি রক্ষা করে দাও। আমিন। তাদের জমিনি আসমানি নাগানি ইসমানি বালা মুসিবত অসুখ বিসুখ বিপদ আপদকে দূর করে দাও আল্লাহ। তোমার বান্দাদেরকে নিয়ে, বান্দিদেরকে নিয়ে, ওলামাদেরকে নিয়ে তোমার মহান দরবারে হাতগুলি তুলেছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন, আমাদেরকে আমিন। মাফ করে দাও, আমাদেরকে নেক বানিয়ে দাও, সলে বানিয়ে দাও, পরেজগার ও মুত্তাকিন বানিয়ে দাও আল্লাহ। আমাদের অন্তর থেকে বগজ হাসাদকে না, হিংসা বিদ্বেষকে দূর করে দাও আল্লাহ। তুমি আমাদের জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করে দাও আল্লাহ। আমাদের হাসেদিনদের হাসাদ থেকে, জালেমদের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করে দাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ যেন পূর্ণ ঈমান নিয়ে, তোমার নবীর মহব্বত নিয়ে, সুন্নাতের ওপর আমল করে, মাসলাক আলা হযরত মান্য করে যেন কবরে যেতে পারি সে তৌফিক দাও আমিন। আল্লাহ। মাওলা আজ ফিলিস্তিনবাসীদের ওপরে যে নিরীহ ব্যক্তিদের ওপরে ইসরায়েলি আক্রমণ চলতেছে, এই স্বৈরাচারী ইসরায়েলিদের হাত থেকে ফিলিস্তিনবাসীদেরকে রক্ষা করে দাও আল্লাহ। তাদেরকে গায়েবী সাহায্য করো আল্লাহ। কিবলায়ে আব্বাল বাইতুল মুকাদ্দাসকে তুমি রক্ষা করে দাও আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিজাহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি